চকচকে শরীর, গর্জন তোলা হাম্বা ডাক আর প্রায় ৪৪ মণ ওজনের এই ষাঁড়টির নাম কালো মানিক। কিন্তু চিড়িয়া মানে কিনে খায় না, কিন্তু গরু খাওয়াছে ৫০ চিড়িয়া। গত বছর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উপহার দেয়া হয়েছিল এই গরুটি। তবে উপহার গ্রহণের পর সেটি আবার কৃষক সোহাগ মৃধার পরিবারকেই ফিরিয়ে দেন তিনি। আর এবার সেই আলোচিত কালো মানিক উঠছে কুরবানির হাটে। ২২ লক্ষ টাকা চাইছে, তো ১৬ লাখ আর ১৮ লাখ টাকা বলে। তবে ডেলি আর মাসে আর পিছনে আছে ১ থেকে ১.৫ হাজার ডেলি একদিনে। তো মাসে কত আছে? ৩০-৩৫ হাজার মাসে আছে তার এই খরচায় গরুর পিছনে। কিন্তু সেই গরু তো এই টাকা আয় না এখন, যে পালছে এতকাল, এই ৮ বছর থেকে সে পালে। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমরাগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়ায় সোহাগ মৃধার বাড়িতে এখন প্রতিদিনই ছোটখাটো মেলার পরিবেশ। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন শুধু এক নজর কালো মানিককে দেখতে। খুব বড় আকারে, কিন্তু আমার জীবনে আমার বয়সে আমি এত বড় গরু কোথাও দেখি না, এবং এত বড়ি এলাস গরু। ১২ ফুট লম্বা ও ৫.৫ ফুট উচ্চতার ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টির ওজন প্রায় ৪৪ মণ। শুধু গরুই নয়, ক্রেতাকে সঙ্গে উপহার হিসেবে দেয়া হবে প্রায় ১.৫ লাখ টাকা মূল্যের একটি ব্ল্যাক বেঙ্গল ছাগলও। এই সেই কালো মানিক মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ারে ঈদে উপহার দিছিলাম। উপহার সে গ্রহণ করে, সে আমার ছেলে জিসান মৃধাকে দিয়ে দিয়েছে। দিয়া বলছে তুমি গরু বিক্রি করে স্বাবলম্বী হও। এই ভিত্তি করে আমি এবার বলছে বিক্রি করো তুমি। হ্যাঁ, বাজার ছিল গুলশান, ও বাজারে আমার পাঠাইছিল। আমি শেষ মুহূর্তে শরীরের অবস্থা ২ দিন ধরে ঘুমাই নেয়, এই জন্য খারাপ বিদায় আমি এবার দেশে আই পড়ছি লাস্ট মুহূর্তে। এখন ও সময় কী করবো, পরে আমি দেশে গরু নিয়ে আনার পর ১ বছর ধরে লালন পালন করতে আসি। এবার গরুটাকে কালো মানিককে বিক্রি করতে চাই। আর ওইটা আছে ১৮০০ কেজি, এই ৪৫ মণ, ২২ লাখ টাকার দাম চাইছি। ওর সাথে একটা খাসি ছাগল আছে, এই ছাগলটা আমি দিতে চাই। সন্তানের মতো ছেলে মমতা দিয়ে তাকে লালন পালন করি। কালো হয়েছে দেখি আমি ওর নাম রাখছি কালো মানিক। সন্তান, আর এই কালো মানিক আমার এক সন্তান। এই কালো মানিককে আমি সন্তানের মতো লালন পালন করি, আর পরিচর্যা আর বাবার লগে আমিও করি। এই গরুটা আমরা গত বছর বেগম নেত্রী খালেদা জিয়াকে উপহার দিয়েছি। এই গরুটা সে নিয়ে গ্রহণ করছে। সে বলছে তুমি অনেক বড় মনের মানুষ, তুমি আমার পরিবারের একজন লোক, তাই তুমি এই গরুটা আমি গ্রহণ করছি, খুশি হয়েছি। তাই এই গরুটা আমি তোমারে আবার তোমার ছেলেরে উপহার দিয়েছি, আমার নাতিরে উপহার দিয়েছি। আর এই গরুটা তুমি বেচা একটা বড় ফার্ম তৈরি করো। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলেছে, শুরু থেকেই গরুটি পালনে কারিগরি সহায়তা দেয়া হয়েছে। কুরবানির বড় হাটে তুললে আরও ভালো দাম পাওয়ার সম্ভাবনাও রয়েছে। রাজনৈতিক স্মৃতি, বিশাল আকৃতি আর দীর্ঘদিনের ভালোবাসা সব মিলিয়ে কালো মানিক এখন শুধু একটি কুরবানির পশুই নয়, পটুয়াখালীর মানুষের কৌতূহল আর আলোচনার কেন্দ্রবিন্দু।